নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো পঞ্চ মহাপুরুষ যোগ নিয়ে আলোচনা চলছে। এর আগে পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে 4টি মহাপুরুষ যোগ নিয়ে অলরেডি আলোচনা করেছি। আজকে যে শেষ মহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ মহাপুরুষ যোগ। মনে করা হয় এই ষষ্ঠ মহাপুরুষ যোগ যাদের জন্মকুণ্ডলিতে থাকে সেই ব্যক্তি কূটনৈতিক গুণসম্পন্ন রাজনৈতিক জগতের একজন পরিচিত ব্যক্তি হতে পারে। শুধু তাই নয়, এরা অন্যদিকে আধ্যাত্মিক জগতেও একজন প্রসিদ্ধ সমৃদ্ধ ব্যক্তি হতে পারে। তো এর জন্য যে গ্রহটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই গ্রহটি হচ্ছেন শনি গ্রহ। তো জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কিভাবে ষষ্ঠ মহাপুরুষ যোগ করে থাকে, এই যোগের আপনি আর কি কি শুভ ফল পেতে পারেন এবং কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা ষষ্ঠ মহাপুরুষ যোগের সুফল পাবেন, কারা পাবেন না, সেই সম্পর্কিত বিষয়ে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো ষষ্ঠ মহাপুরুষ যোগ হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। আমরা সকলে জানি শনি গ্রহ হচ্ছে ন্যাচারাল মেলেফিক বা নৈসর্গিক অশুভ গ্রহ, কিন্তু 12টি লগ্নের মধ্যে কিছু কিছু লগ্ন সাপেক্ষে শনি গ্রহ শুভ ফল প্রদানকারী, কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি গ্রহ অশুভ ফল প্রদানকারী এবং কিছু কিছু লগ্ন সাপেক্ষে শনি গ্রহ সমতার ফল প্রদান করে থাকে। তাই প্রথম শর্ত, লগ্ন সাপেক্ষে শনি গ্রহকে শুভ বা সমগ্রহ হতে হবে। দ্বিতীয় শর্ত, শনি গ্রহকে জন্মকুণ্ডলিতে কেন্দ্রভাবে থাকতে হবে, অর্থাৎ লগ্ন অথবা চতুর্থ অথবা সপ্তম অথবা দশম ভাবে থাকতে হবে। তৃতীয় শর্ত, শনি গ্রহকে কেন্দ্রভাবে তার নিজ রাশি, উচ্চ রাশি কিংবা মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করতে হবে। শনি গ্রহের নিজ রাশি কোনগুলি? মকর এবং কুম্ভ, এবং শনি গ্রহ তুলা রাশিতে উচ্চস্থ হয়ে থাকে। অতএব শনি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম অথবা দশম এই 4টি ভাবের মধ্যে যে কোনো একটি ভাবে অবস্থান করলেও সেই ভাবটিকে মকর, কুম্ভ অথবা তুলা রাশি হতে হবে। তো এই 3টি শর্ত যদি ফুলফিলমেন্ট হয়ে থাকে তবেই শনি গ্রহ ষষ্ঠ মহাপুরুষ যোগ করে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহ হচ্ছে আমাদের আয়ু, মৃত্যু, দুঃখ, কষ্ট, দারিদ্র এবং দুর্ভাগ্যের কারক গ্রহ। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে এই ষষ্ঠ মহাপুরুষ যোগ থাকে, মনে করা হয় তাদের মাথায় স্বয়ং শনিদেবের আশীর্বাদ থাকে। শনিদেবের আশীর্বাদে এই যোগের জাতক বা জাতিকারা দীর্ঘায়ু হয়ে থাকেন, সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্য ও সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন। এরা ভীষণ পরিমাণে পরিশ্রমী হয়ে থাকেন, একটানা অনেক সময় পর্যন্ত পরিশ্রম করতে পারে। এরা ভীষণ প্রচেষ্টাশীল এবং সহনশীল ব্যক্তি হতে পারেন। এই প্রচেষ্টা, সহনশীলতা এবং পরিশ্রমের মধ্য দিয়ে এরা জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারেন। এই যুগের জাতক বা জাতিকাদের বিচার বিশ্লেষণের ক্ষমতা যেমন অপরিসীম হয়ে থাকে, তেমনি কূটনৈতিক গুণও প্রবল মাত্রায় থাকে। যার ফলে কি হয় না, এই যুগের জাতক বা জাতিকারা রাজনীতিজ্ঞ, কূটনীতিজ্ঞ, এমনকি মন্ত্রী পর্যন্ত হতে পারে। এছাড়াও জজ, লয়ার বা উচ্চ প্রশাসনিক আধিকারিক হতে পারেন। এর পাশাপাশি এরা রিয়েল এস্টেট কিংবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও সফলতা অর্জন করতে পারে। এরা জীবনে যতই অর্থ উপার্জন করুক না কেন, বিপুল অর্থের অধিকারী হোক না কেন, এরা কিন্তু ন্যায় নীতি পরায়ণ এবং অনুশাসন প্রিয় হয়ে থাকে। সর্বদা ন্যায়ের পথে, অনুশাসনের পথে চলতে পছন্দ করে থাকে। শুধু তাই নয়, এই যোগের জাতক বা জাতিকারা আধ্যাত্মিক জগতেও বিকশিত একজন ব্যক্তি হতে পারে। যার ফলে অনেক সময় দেখা যায় যে এই যোগের জাতক বা জাতিকারা একজন ভালো যোগ গুরু হতে পারে, যোগাচার্য হতে পারে, ধার্মিক গুরু হতে পারে বা ধার্মিক প্রবচক হতে পারে। তো এবার যেটি জানা প্রয়োজন সেটি হচ্ছে কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা ষষ্ঠ মহাপুরুষ যোগে পরিপূর্ণ সুফল পাবেন আর কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা ষষ্ঠ মহাপুরুষ যোগে ফল পাবেন না। যদি আপনার লগ্ন মকর, কুম্ভ, বৃষ, তুলা, মেষ বা বৃশ্চিক হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এই যোগের পরিপূর্ণ সুফল পাবেন। কর্কট এবং সিংহ লগ্নের জাতক বা জাতিকারা এই ষষ্ঠ মহাপুরুষ যোগের পরিপূর্ণ ফল পাবেন না, কারণ লগ্ন সাপেক্ষে শনি গ্রহ শুভ গ্রহ নয়। এবং বাকি যে লগ্নগুলি রয়ে গেল, অর্থাৎ কন্যা, মিথুন, ধনু ও মীন, তো এই লগ্নের জাতক বা জাতিকারা ষষ্ঠ মহাপুরুষ যোগের ফল পাবেনই না, কারণ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ মহাপুরুষ যোগ হয়ই না।
যদি আপনাদের জন্মকুণ্ডলীতে ষষ্ঠ মহাপুরুষ যোগ থাকে অবশ্যই বিষয়গুলি মিলিয়ে নেবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামতকে জানাবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।